ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আল্লাহ তাআলা বলতে আদমকে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছে, ও ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো। ফেরেশতাদেরকে আল্লাহ ডেকে বলে, ও ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু, সবাই আদম নবীকে সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস করে নাই। সবাই আদম নবীকে সিজদা করছে কিন্তু ইবলিস করে নাই। এবার মজার ব্যাপার হলো আল্লাহ তাআলা ইবলিসকে বলছে, মা মানাকা আল্লাহ তাসজুদা ইদ আমারতুকা, হে ইবলিস, আমি আল্লাহ আদেশ করার পরেও তোরে কিসে বাধা দিল, যে আমি আল্লাহ আদেশ করার পরেও কিসে বাধা দিল তুই আদম নবীরে সিজদা করস নাই? আমি আল্লাহ তোরে আদেশ করছি, এরপরেও তোকে কিসে বাধা দিল? কোন কারণে তুই আদম নবীরে সিজদা করস নাই? ইবলিস এবার অহংকার করে বলতে লাগলো, ইবলিস বলে, খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। ইবলিস বলতে লাগলো যে আমি কেমনে আদমের সিজদা করতাম, আনা খায়রুম মিনহু, আমি আদমের চাইতে বড়, নাউযুবিল্লাহ, আমি আদমের চাইতে উত্তম, আমি কিভাবে আদমকে সিজদা করব? এখন আল্লাহ বলে, তুমি আদমের চাইতে কিভাবে উত্তম হই না? ইবলিস এবার বলতে লাগলো, শুনো, আল্লাহকে ইবলিস যুক্তি দিয়া বলে, খলাকতানি মিন নার, তুমি আমারে বানাইছো আগুন দিয়া, আমি ইবলিসেরে বানাইছো আগুন দিয়া, আর আদমেরে বানাইছো মাটি দিয়া। ইবলিস আমারে বানাইছো তুমি আগুন দিয়া, আর আদমেরে বানাইছো মাটি দিয়া। আগুন যদি নিচের থেকে জ্বালানো হয় তাইলে আগুন ঊর্ধ্বমুখী থাকে, সব সময় উপরের দিকে উঠতে থাকে। আর তুমি আদমেরে বানাইছো মাটি দিয়া, মাটি যদি উপর থেকে ছেড়ে দেওয়া হয় তাইলে ওই মাটি সব সময় নিম্নমুখী থাকে, নিচের দিকে পড়তে থাকে। ইবলিস আল্লাহর সাথে যুক্তি দেয় যে আমি যেহেতু আগুনের তৈরি, আর আগুন যেহেতু উপরের দিকে সব সময় থাকে, আদম যেহেতু মাটির তৈরি, আর মাটি যেহেতু নিচের দিকে সব সময় পড়তে থাকে, কাজেই যেটা উপরের দিকে থাকে সেটার দাম হইতো, সেটাই তো সবচাইতে বড়। জোরে বলেন নাউযুবিল্লাহ। এ যুক্তি দেয়, আল্লাহর সাথে যুক্তি দিতে। এখন আল্লাহ তাআলা এই কথাগুলো ইবলিস কেন বললেন? অহংকার করে বললেন যে আমি বড়, আমি বড়, আমি কেন আদমের সিজদা করব? আল্লাহ তাআলা সাথে সাথে ইবলিসকে বলে, ফাহবিত মিনহা, তুমি আমার জান্নাত থেকে বের হয়ে যাও, এই মুহূর্তে আমার জান্নাত থেকে বের হয়ে যাও। এই ইবলিস, তোর আমার জান্নাতের মধ্যে জায়গা নাই, বের হয়ে যা। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, এই কথাটাই হলো মূল বিষয়। আল্লাহ তাআলা তখন কি বলছে? ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, ইবলিস শুনো, আমার এই জান্নাত হলো পবিত্র জায়গা, এই জান্নাতের মধ্যে অহংকারী করা যেতে পারবে না, অহংকার করা যেতে পারবে না। এই জান্নাতের মধ্যে অহংকারীর জায়গা নাই। এই জান্নাতের মধ্যে যারা অহংকার করবে তারা কখনো জায়গা পাবে না। মুহতারাম হাজিরিন, কাজে এখান থেকে আমরা কি বুঝলাম? ইবলিসকে আল্লাহ কি বলছে? যে খবরদার, অহংকারীর জায়গা আমার জান্নাতের মধ্যে নাই। আজকে যারা দুনিয়াতে অহংকার করে চলাফেরা করে, নিজেকে বড় মনে করে চলাফেরা করে, টাকা পয়সার গরম দেখায়া চলাফেরা করে, টাকা পয়সার বড়ত্ব, ধন সম্পদের বড়ত্ব দেখায়া, তারপরে বাড়ি গাড়ির বড়ত্ব দেখায়া জমিনের মধ্যে চলাফেরা করে, আল্লাহ তাআলা ইবলিসের মাধ্যমে জানায় দিলেন, এই যারা দুনিয়াতে অহংকার করে চলাফেরা করে, জেনে রাখো, জেনে রাখো, ইবলিসকে অহংকার করার কারণে জান্নাত থেকে বের করে দিছি। দুনিয়াতে যারা অহংকার করবে তাদের আমার জান্নাতের মধ্যে জায়গা হবে না।